গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া কোচবিহারবাসী মানুষগুলো আহ্বান রাখছে যে আমরা সবাই জানি আর তোমরা সবাই কন যে কোচবিহার নাকি সোনার কোচবিহার। এটা কথা সত্য, আমার কোচবিহার সোনার কোচবিহার, কিন্তু আমার কোচবিহার খান সোনার কোচবিহার। সোনা, বাহ কি দামি কোচবিহার, সোনার কোচবিহার। আর এটা কথা বাস্তবতে রাইট, আমার কোচবিহার সোনার কোচবিহার। কিন্তু আমার ভূখণ্ডের মানুষ খালি নাম মাত্রই কয় সোনার কোচবিহার। সোনা যেহেতু আছে ওইলে আর খুঁজে বার করার সিস্টেমটা জানে না। আমার কোচবিহার ভূখণ্ডের যে কত সোনা আছে ওই সোনাগুলো খুঁজে বার করার সিস্টেমটা জানে না। আর ভারত সরকার কোচবিহারের ভূখণ্ড সোনার কোচবিহারের ভিতরে যে কত সোনা আছে ওইলা বার করার জন্য সিস্টেমটা দেখাও দেয় না, আর সিস্টেমটা দেখে দেওয়ার জন্য হেল্পও করে না। কারণ ভারত সরকার আমাক সদাই ডমিনেট করে। আজকে 72 কোচবিহার রাজ্যবাসী আমরা সবাই জানি যে আমরা রাজবংশী, আমরা দেববংশ, আমরা ভগবানের পূজা খুব করি। আমরা অন্য কিছু করি কি না করি, কিন্তু ভগবানের পূজা করা আমরা ছাড়ি না। আর ভগবানের পূজা করিলে কি লাগে? ফলমূল লাগে। আর এই ফলমূলগুলো যে আমরা কিনিয়ে নিয়ে আসে ভগবানের পূজা করি, এই ফলমূলগুলা কোথা থেকে আইসে জানেন? জম্মু কাশ্মীর থেকে আইসে, সিমলা থেকে আইসে। আর কিছু কলা আর কিছু লোকাল ফল আমার ভূখণ্ডতে চাষ হয়। আর আমার ভূখণ্ডের নবপ্রজন্ম বাচ্চাগুলা আজকালকে আরো নতুন বার হয়েছে না, ফ্রুটি, বোতলত পাইপ লাগে আর চুষলে রসের মতো ভিতরে যায় ফ্রুটি। এই ফ্রুটিগুলো কোটে তৈরি হয় জানেন? দিল্লি, বোম্বাই, কলকাতা, চেন্নাই এমন জায়গা তৈরি হয়। আর এই ফ্রুটিগুলো কি দিয়ে তৈরি হয় জানেন? এই কলার রস, আপেলের রস, আনারসের রস, কুশারির রস, লেচুর রস, আমের রস, এই রসগুলো দিয়ে তৈরি হয়। আর আমার কোচবিহার ভূখণ্ডের মানুষের নবপ্রজন্ম বাচ্চাগুলা সকালে উঠলে ফ্রুটি লাগে, স্কুলত গেলে ফ্রুটি লাগে, সাগাই বাড়ি গেলে ফ্রুটি লাগে, সন্ধ্যা হলে ফ্রুটি লাগে। কারণ এটা রোজমরা, এটা মানুষের মৌলিক অধিকারত পড়ে, আহারত পড়ে। আহার না করলে মানুষ বাঁচিবার পাবার নয়, এই জন্যে মানুষ ফ্রুটি খায়। স্বাস্থ্যের পক্ষেও খুব ভাল ফ্রুটি। কিন্তু আমার এই ভূখণ্ডত ফ্রুটি তৈরি করা কোনো ফুড প্রসেস ইন্ডাস্ট্রিয়াল নাই, কোনো ফুড প্রসেস ইন্ডাস্ট্রি নাই। কারণ ভারত সরকার আগতে আমাকে মাস করিয়ে দিচ্ছে আমার কোচবিহার ভূখণ্ডের মানুষ ফুড প্রসেস ইন্ডাস্ট্রি খোলার মতো আমার কোচবিহার ভূখণ্ডের মানুষের অকাতে নাই। কারণ ভারতবর্ষ আমাকে মাস করিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার আমাকে মাস করিয়ে দিচ্ছে আমরা এক গাছ খাওয়ার জন্য মানুষের ঘর যা কামলা খাটতে তাল না পাই, আমরা কি আর ফুড প্রসেস ইন্ডাস্ট্রি কোম্পানি খুলিবার পাই? গতিকে ভারত সরকার যদি স্বেচ্ছা রাখে কোচবিহার রাজ্যবাসীর মানুষক ডেভেলপ করার জন্য, তাহলে ভারত সরকারে যেই ফুড প্রসেস কোম্পানিগুলো দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই আছে, ওই ফুড প্রসেস ইন্ডাস্ট্রি কোম্পানিগুলা আমার কোচবিহার ভূখণ্ডত বসেবার পায়। আমার কোচবিহার ভূখণ্ডের প্রতি একটা ডিস্ট্রিক্টত বসেবার পায়। প্রতি একটা ডিস্ট্রিক্টের 1000
10-20টা ডিস্ট্রিক্টের 10-20 হাজার গরিব মানুষক সংস্থাপন দিবের পায়, সংস্থাপন দিয়ে ডেভেলপ করির পায়। আমার ভূখণ্ডের মানুষ আমার ভূখণ্ডতে ফ্রুটি তৈরি করির পায়, আর আমার ভূখণ্ডের নবপ্রজন্ম মানুষের বাচ্চা আমার ভূখণ্ড জন্ম হওয়া তৈরি হওয়া ফ্রুটি কিনিয়ে খায়া সুস্থ থাকি পায়, স্বাস্থ্য বানেবার পায়। তথা যখন আমার ভূখণ্ডতে ফুড প্রসেস ইন্ডাস্ট্রি কোম্পানি বসিবে, তখন ডেফিনেটলি অটোমেটিক্যালি আমার ভূখণ্ড মানুষ আলু পটল ধান চালত আবাদ করিবে, কিন্তু তার মাঝে মাঝে কলা, অমিতা, আনারস, কুশারি, আম, লেচুও আবাদ করিবে। কিন্তু ভারত সরকার এই স্বেচ্ছাগুলো রাখে না। আমার কোচবিহার, সোনার কোচবিহার, আমার মানুষও, আমার রাজবংশী মানুষও যদিও কাউ এমএলএ এমপি হয়, এই কথাগুলা বিধানসভা বা লোকসভার দাবি তুলি ধরে না। কারণ আমার মানুষও বুর্বক। আমার নাম আছে সোনার কোচবিহার, খালি নামটাই সোনার কোচবিহার, ওইটা জানে। কোচবিহার খান যে বাস্তবে যে সোনার, এই কোচবিহার যে মাটি ধার দিলে মাটিও সোনা হয়ে যায়, মাটিও হিরে হয়ে যায়, এই সিস্টেম আর আমার কোচবিহারবাসী মানুষ জানে না। আর এই ভারতবর্ষ যদিও জানে, ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকার আমাক চিরকাল ডমিনেট করিয়া থাকিবার চায়। আমরা যাতে এই সিস্টেমগুলো না জানি, যাতে আমরা এই সিস্টেম মতে কাম করিয়া ডেভেলপ করিয়া যাবার না পাই, তার জন্যে ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকার আমাক ডমিনেট করিয়া আমরা যাতে এগুলা জ্ঞানে থাকিয়া বঞ্চিত হয়ে থাকি, তার জন্য আমাক কামলা খাটা চাকর খাটা বানায়। গতিকে 72 কোচ রাজবংশী জাতি সোনার কোচবিহারক চেনো। সোনার কোচবিহারত কি কি সিস্টেম দিয়া কোচবিহার রাজ্য ডেভেলপ করা যায়, এগুলা বাস্তব ভাবে চিন্তা চর্চা করো। সবাই মিলিয়া এক হয়ে ভারত সরকারক প্রেসারেজ করো যে আমাকে এই ফ্যাসিলিটি লাগে, যাতে আমার কোচবিহার ভূখণ্ড সিকিমের মতো ডেভেলপ করিয়া যাবার পায়, যাতে আমার কোচবিহার ভূখণ্ড আন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, দিল্লি, বোম্বাইয়ের মতো ডেভেলপ করিয়া যাবার পায়, যাতে আমার এই কোচবিহার ভূখণ্ড সুইজারল্যান্ড, চায়না, আমেরিকা, জাপানের মতো ডেভেলপ করিয়া যাবার পায়। তার জন্যে সবাই মিলে সুস্থির ভাবে চিন্তা চর্চা করো। আর যদি তোমরা চিন্তা চর্চা না করেন, তাহলে ভারত সরকার কোনোদিনও তোমাক ডেভেলপ করিয়া নিয়ে যাবার নয়। কারণ ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকার তো চায় তোমরা সদাই গরিব থাকো। গতিকে ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের কথা হটাও, হটাও ভারত সরকার, হটাও পশ্চিমবঙ্গ সরকার। আমরা কোচ রাজবংশী মানুষ সবাই মিলিয়ে এক হইয়া কেএলও জিসিএলও যোগদান করিয়া যুদ্ধ করিয়া ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকারক বাধ্য করিয়া দেব যে আমরা আমাক এই অধিকার লাগে, বা এই অধিকার পাওয়ার পরে আমরা সম উন্নয়ন সব পাকে আগে যাবার পামো। যতক্ষণ পর্যন্ত ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকার আমার এই দাবিগুলো পুরে না করিবে, ততক্ষণ পর্যন্ত আমার বিপ্লব, আমার সংগ্রাম চলিয়া থাকিবে। গতিকে সবাই মিলিয়া কেএলও যোগদান করো, সবাই মিলিয়া জিসিএলও যোগদান করো। জয় শিবচন্ডী।